চাটা রাখো, এটা একটু নাও। আব্বা, আব্বা, আগে বলতে আরাফ, তোমার ড্রেস নিয়ে আসতাম। খাও খাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। শীত প্রায় চলে যায় অবস্থা, এরকম একটা সময় আমরা ঘুরতে গিয়েছিলাম রে রবার্ট লেকে। আজকে সেই দিনের ব্লগটি শেয়ার করব আপনাদের সাথে। আমরা যাবার পথে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে চা আর পাকোড়া নিয়ে নিয়েছি। যেহেতু একটু শীত ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, এর মধ্যে গরম গরম চা আর পাকোড়া খেতে খুবই ভালো লাগে। সুন্দর। আমরা মাঝে মাঝেই চলে যাই রে রবার্ট লেকে ঘুরতে, মানে যেদিন দেখা যায় আমরা ফ্রি আছি, কোনো প্ল্যান নেই, অন্য কোনো প্ল্যান থাকে না, বাচ্চারাও স্কুল থাকে না, হুট করেই আমরা চলে যাই। যেহেতু বাসার কাছে এত সুন্দর একটা ন্যাচারাল প্লেস আছে ঘোরার জন্য, কেন না, সেখানে সুন্দর একটা লেক আছে, প্লাস বাচ্চাদের জন্য খেলার পার্কও আছে, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে আমাদের। একটু পিলার দেখছো, প্রতিটা স্পট বুঝছি। হাঁটার জন্য রাস্তা করা আছে। ওই যে দেখেন, উইন্ডো দিয়ে একটা হরিণ দেখা যাচ্ছে। আমাদের মতো হরিণও রাস্তা পার হওয়ার জন্য ওয়েট করছে, আর ওই গাড়িটা থেমে আছে হরিণটাকে যেতে দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আসলে এরকম অনেক হরিণ দেখা যায়, আরও বিভিন্ন বন্যপ্রাণীও দেখা যায়। আমরা ঘুরে ঘুরে আর কি স্পট খুঁজছিলাম যে সবচেয়ে ভালো স্পট কোনটা, যেখানে আমরা লেক ভিউটাও পাবো আর পিছনে গাছপালাও থাকবে। আমরা আগে এখানে অনেকবার এসে থেকেছি, আমাদের আগে একটা আরভি ছিল, তো আমরা মাঝে মাঝেই আরভি নিয়ে আসতাম, এখানে থাকতাম। তবে এখনও আমাদের টেন্ট আছে, চাইলেই আমরা স্পট ভাড়া করে এখানে থাকতে পারি। তো আমরা ঘুরে ঘুরে আসলে লোকেশন দেখছিলাম যে কোন লোকেশনটা ভালো সবচাইতে। পার্কটা কিন্তু বিশাল বড়, তো পুরোটা ঘুরতে আপনার সারাদিন লেগে যাবে। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর মেমোরি আছে। আমরা আগে এখানে একসাথে সবাই মিলে আসতাম। তুলি ভাবি, পলাশ ভাইরা হিউস্টন থেকে চলে আসতো, ফারারা চলে আসতো, সবার বাচ্চা কাচ্চা একসাথে সবাই আমরা এখানে মানে পুরা দিন রাত থাকতাম। আরভি ছিল তখন, ইজি ছিল, আরও বাচ্চাদের নিয়ে ইজিভাবে থাকা যেত। বাসা থেকে রান্না বান্না করে নিয়ে আসতাম, আমরা আরভির ভিতরে কুক করতাম, চা বানাতাম, মুড়ি মাখাতাম। তো তখন তো আসলে আমি ভিডিও করতাম না, যার জন্য আমার কাছে সেরকম ভিডিও নেই। তবে সেই সময়টাতে আমরা অনেক মজা করেছি, মানে কিছুদিন পর পরই আমাদের একটা পিকনিকের মতো হয়ে যেত এই রে রবার্ট লেকে। আবার আমরা আরও অনেক অনেক লেকে গিয়েছি, আমি আসলে নামগুলোও ভুলে গিয়েছি। আর অনেক সুন্দর সুন্দর, অনেক দূরে দূরে অনেক সুন্দর সুন্দর লেকেও গিয়েছি আমরা।
লাইফ। দাও জ্যাকেটটা দাও আমার কাছে। A baby is trying to play with it. আরাফ জ্যাকেটটা খোলো, হট তো, খুলে ফেলো, আমার কাছে দাও। পড়বে না, মনে হয় গাড়িতে থাকবে। তো যাওয়ার সময় হলেই দুইটা বাচ্চাই আর যেতে চায় না। ওরা এখানে একবার আসলে বাসায় যাওয়ার নামই নেয় না। প্রতিবার ওদেরকে জোর করে নিয়ে যেতে হয় আর গাড়িতে উঠে আরাফ স্যাড হয়ে বসে থাকে। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি। দেখেন কত কত হরিণ দেখা যাচ্ছে, অনেক হরিণ দেখা যাচ্ছে আজকে। মাঝে মাঝে এরা রাস্তায় উঠে আসে, একদম গাড়ির সামনে চলে আসে। খুব সুন্দর দেখেন। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। অনেকেই আছেন যারা আমার ভিউয়ার্স বাট আমাকে সাবস্ক্রাইব করেননি এখনও। প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। আর অনেক সাবস্ক্রাইবার আছে যারা ভিউ করে না, তাদেরকে বলবো বেশি করে ভিডিও দেখবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর সবাই লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। ডিনার মজা ভাই রেস্টুরেন্টে যাওয়া ছেড়ে দিতে হবে তোমার বাসায় খাও খাও। খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে যেতেছে।